থাকবো না। অজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ও আমাদের ঘরে মুরব্বী আনেরা, বাবারা, শুনে রাখো বাবা, এইরকম করতে করতে মদিনার 9 জন মহিলা, মক্কার 9 জন মহিলা, তারা নিজেদের বাচ্চাগুলোকে নিয়ে গভীর রাতে মক্কা ছেড়ে দিয়ে মদিনার পথেতে পাড়ি দিলেন। আমাদের নবী মক্কাতে নাই, আমরাও মক্কাতে থাকবো না। আমাদের নবী মক্কাতে নাই, আমরাও মক্কাতে থাকবো না। আমাদের নবী মদিনায়, আমরাও মদিনাতে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার এই 9 জন মহিলা নিজেদের কোলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, কারো বা কোলে 1 মাসের বাচ্চা, কারো বা কোলে 5 মাসের বাচ্চা, কারো বা কোলে 1 বছরের বাচ্চাগুলোকে নিয়ে তারা যখন মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে যেতে লাগলেন, ওই মক্কা মদিনার বর্ডারে গিয়ে মক্কার বেদী বেঈমান কুফারের কুরাইশরা তারা তাদেরকে ধরে ফেললেন। ধরে বলছে, তোমাদেরকে ছাড়া হবে না, তোমাদের মদিনায় যেতে দেওয়া হবে না। তোমরা যদি মদিনাতে যাও, তোমাদের এই ছোট্ট ছোট্ট নূরানি মাসুম বাচ্চাগুলোকে আমরা জ্যান্ত মেরে ফেলবো, তাদেরকে আমরা এখানেই কতল করে দেব। মক্কার এই 9 জন মহিলা বলেছিলেন, এই মক্কার বেদী বেঈমান কুফারের কুরাইশরা, শুনে রাখ, আমাদের নবী মক্কাতে নাই, আমরাও মক্কাতে থাকবো না। আমাদের নবী মদিনায়, আমরাও মদিনাতে চলে যাব। এর জন্য যদি আমাদের কোলের এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে কুরবানি করতে হয়, তাও আচ্ছা, আমরা তাতেও রাজি আছি। এই কথা বলার সাথে সাথে মক্কার বেদী বেঈমান কুফারের কুরাইশরা ওই মায়েদের কোল থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে ছিনিয়ে নিল। ওই মাসুম বাচ্চাগুলোকে জমিনের উপরে শুইয়ে দিলেন, জমিনের উপরে শুইয়ে দিলেন। ওই বাচ্চাগুলো চিক মেরে কাঁদছে, বাচ্চাগুলোর বুকের উপরে পা চাপিয়ে দিয়েছে, বাচ্চাগুলোর বুকের উপরে পা চাপিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। নিষ্ঠুরের জাতেরা যখন ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল, ওই মায়েরা ওই কাটা বাচ্চাগুলাকে, মরা বাচ্চাগুলাকে নিজের বুকের উপরে জড়িয়ে ধরলেন। আর একটা কথা বলছেন, বাবারা, কচিরা কচিরা, বাবারা, আজকে নবীর জন্য তোদেরকে কুরবান করে দিলাম, আজকে নবীর জন্য তোদেরকে কুরবান করে দিলাম। আল্লাহ পাক যদি দয়াময় দয়া করে কিয়ামতের দিন তোদের সাথে আমাদের সাক্ষাৎ করে দেবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। শুরুতে আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন, তোমার পিতামাতা, সন্তান সম্পত্তি, বিষয় সম্পত্তি অপেক্ষা আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে। আর এই নবীর মুহাব্বত যদি না থাকে, তুমি মুমিন না। কথা মিলে যাচ্ছে না? এই 9 জন মহিলা নিজের বিষয় সম্পত্তি ছাড়লেন মক্কায়, ছেড়েছি কিনা? বিষয় সম্পত্তি ছাড়লেন, নিজের জন্মভূমিটাও ছেড়ে দিলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যাদের চেহারা দেখে খিদে লাগে না, এইরকম বাচ্চাগুলোকেও নবীর জন্য কোরবানি করে দিলেন। ওই রক্তমাখা শরীর নিয়ে যখন ওই মরুভূমি থেকে মদিনার পথে যাচ্ছেন, মদিনার মানুষগুলো ছাই দিয়ে দিচ্ছে। অজনেরা মনে রাখো, যুবকেরা মনে রাখো, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা মনে রাখো, মদিনার মানুষগুলা রক্তমাখা নারীদেরকে দেখে তারা সাইড দিয়ে দেয়। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে রয়েছে ওই মক্কার 9 জন নারী, তাদের বুকের উপরে ছোট্ট ছোট্ট মরা বাচ্চাগুলোকে নিয়ে নবীর দরবারে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা আপনার প্রেমে মক্কা ছেড়ে
মদিনাতে চলে এসেছে হুজুর, আমাদেরকে আপনি একটু মদিনাতে জায়গা করে দেন। আল্লাহর নবী বললেন মা, ও মা, তোমাদের কোলে কেন মরা বাচ্চা, তোমাদের গায়ে কেন খুন, তোমাদের শরীর কেন খুনে ভিজে? আল্লাহর নবী সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন মক্কা থেকে মদিনাতে আসছিলাম, ওই মক্কার বেদির বেঈমান কুফারের কুরাইশরা তারা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে ওই জমিনের উপরে দাঁড় করিয়ে দিয়ে শুইয়ে দিয়ে ওদের বুকের উপরে পা চাপিয়ে দিয়ে ওদের গলাগুলা কেটে দিল। হুজুর মারা বাচ্চাগুলোকে নিয়ে আপনার দরবারে হাজির, হুজুর আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আল্লাহর নবী বললেন, মায়েরা, আল্লাহ পাকের এক দরওয়াজা বন্ধ করে দেয় মানুষ, আর আমার আল্লাহ পাক হাজার রহমতের দরওয়াজা খুলে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মক্কা থেকে এরা বিতাড়িত, মক্কা থেকে তাড়িয়ে দিল, সম্পত্তি ছাড়লেন, বিবি বাল বাচ্চা ছাড়লেন, ছোট্ট ছোট্ট মাসুম মরা বাচ্চাগুলোকে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর ওই হাদিসের সাথে একটু মিলিয়ে দেখেন, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বিষয় সম্পত্তি, সন্তানাদি, তোমার পিতামাতা অপেক্ষা, তোমার নিজের জান অপেক্ষা রাসূলকে ভালো না বাসতে পারবে। একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি সময় অতি স্বল্প, আমি আপনাদের কাছে কিছু আবদার করছি। আপনি মানুষ, আজ আমি এই পর্যন্ত ইতি করে দিলাম, আজ আর করবো না। যদি কিছু প্রয়োজনীয় কথা থাকে সেগুলো বলবো। বর্তমান সময় খুব মুসিবতের সময় আমরা বাস করছি ভারতবর্ষের মানুষ। জানেন, কেন্দ্রে বিজেপি সরকার আর আমাদের রাজ্যে টিএমসি সরকার, এই টোটাল কেন্দ্র সরকারের গঠন অনুযায়ী রাজ্য চলে। আর মুসলমানদের বাপদাদার যে অকাফ সম্পত্তিগুলো আছে, আমাদের পূর্বপুরুষরা যারা তাদের পরবর্তী জেনারেশনের জন্য অকফ করে গিয়েছিলেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ, এইগুলাকে নিজেদের কবজায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। ভাই, এতদিন যা করেছেন, আমার কথাগুলো যেন পার্টিগত দিক দিয়ে নেবেন না। আমি পার্টির কথা বলতে আসিনি এখানে, একদম ক্লিয়ার কথা বলছি। আমি কোনো পার্টির লোক না, আমি কোনো পার্টির কথা বলতেও আসিনি। তবে আপনি মুসলমান হিসাবে আমার আপনার ঈমান বাঁচানো দরকার আছে না নাই? কথা বলে না? আছে। ঈমান বাঁচানো দরকার আছে। কেউ যদি শিরিক করে আর ওই শিরকে যদি আমি অংশগ্রহণ করে সাহায্য করি, ওই ব্যক্তিটার ঈমান থাকবে? হুজুর আল্লামাকে মানেন? হুজুর আল্লামা বসিরাত আল্লামা রুহুল আমিন মানেন তো? হুজুর ফতোয়া আমিনিয়ায় লিখেছে, এই পুজো মণ্ডপে পুজো হয় না, এই পূজায় যারা দোকান দেয়, ও দোকানের ইনকাম খাওয়া হারাম। তাহলে আজকে যারা শিরক আর কুফরের সাথে যুক্ত, আমি নাম করেই বলে দিচ্ছি, কেন্দ্রের বিজেপি নামীয় সরকার আর রাজ্যের টিএমসি নামীয় সরকার মুসলিমদের যে অকাপ সম্পত্তি, এই কারণে আমি এদেরকে ঘৃণা করতে বলছি। ভোট কাকে দেবেন সেটা আপনি জানবেন, মালিক জানেন। আমি কাউকে ভোটের কথা বলছি না, আর বলবো না, কোনোদিন বলিনি আর বলবো না। কিন্তু আমার অকাপ বাঁচাতে হবে। কথা ঠিক বলছেন?